নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব জামাই ষষ্ঠী আসলে কি, এর পিছনে আসল পৌরাণিক কাহিনীটি কেমন। বাঙালির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লৌকিক আচার হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই অনুষ্ঠান পালন করা হয়। এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা হয়। এভাবে খুশি রাখার চেষ্টায় ষষ্ঠী পুজোর লৌকিক প্রথাই হয়ে উঠেছে আজ বাঙালির জ্যৈষ্ঠ মাসের উৎসব। একসময় সংস্কার ছিল, কন্যা যতদিন না পুত্রবতী হয় ততদিন কন্যার পিতামাতা কন্যার শ্বশুর গৃহে পদার্পণ করতে পারবেন না। এই ব্যবস্থায় নানা সমস্যার সম্মুখীন হতে হয় কন্যার পিতামাতাকে। সন্তান ধারণের সমস্যা বা সন্তান মৃত্যুর ফলে কন্যার পিতামাতাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতো কন্যার শ্বশুর গৃহে যাওয়ার জন্য। সেক্ষেত্রে বিবাহিত কন্যার মুখ দর্শনের জন্য সমাজের বিধানদাতা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীকে বেছে নেন জামাই ষষ্ঠী হিসেবে পালন করার জন্য, যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে সমাদর করা হবে এবং কন্যার মুখ দর্শন করা যাবে। সেই সঙ্গে মা ষষ্ঠীর পূজা করে তাকে খুশি করতেন, যাতে কন্যা খুব শীঘ্রই পুত্র মুখ দর্শন করতে পারে। আরও কথিত আছে যে একটি পরিবারে দুটি বউ ছিলেন। দুই বউয়ের মধ্যে ছোট বউ লোভী ছিল, যিনি সর্বদা বাড়িতে যখন ভালো খাবার রান্না হতো তা লুকিয়ে খেয়ে নিয়ে বিড়ালের উপর দোষ চাপাতেন। বিড়াল হলো দেবী ষষ্ঠীর বাহন। নিজের বাহন বিড়ালের নামে এমন অভিযোগ শোনার পর মা ষষ্ঠী অত্যন্ত ক্রুদ্ধ হন, যার ফলস্বরূপ ছোট বউয়ের সন্তানের প্রাণ কেড়ে নেন। কষ্টে ভেঙে পড়েন সেই বাড়ির ছোট বউ। পরে এক বৃদ্ধার রূপ ধারণ করে দেবী ষষ্ঠী তার কাছে যান। ছোট বউকে তার আচরণের কথা মনে করিয়ে দেন। নিজের ভুল বুঝতে পেরে মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায় ছোট বউ এবং তার সন্তান ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন। তবে ঘটনাটি জানতে পেরে শ্বশুরবাড়ির সমস্ত লোকজন খুবই ক্ষুব্ধ হয়ে তাকে তার বাপের বাড়িতে যেতে বাধা দেয়। ষষ্ঠী পুজোর দিন তাদের মেয়েকে দেখতে আগ্রহী পিতামাতা তাদের জামাই এবং মেয়েকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন। তাই সেই দিনটি আজ জামাই ষষ্ঠী নামে পরিচিতি লাভ করে। এটি পুনর্মিলন এবং আনন্দের দিন হিসাবে পালিত হয়। বিশ্বাস আছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথির ষষ্ঠীতে মেয়ের মায়েরা মা ষষ্ঠীর পূজা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন এবং মেয়ের কোলজুড়ে যাতে ফুটফুটে সন্তান আসে তারই প্রার্থনা করেন। মা ষষ্ঠীর পুজো ও জামাই আদরের জন্য এই পার্বণের নামকরণ হয় জামাই ষষ্ঠী। এই ছিল জামাই ষষ্ঠীর আসল কাহিনী। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।